নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো শীতের সকাল থেকেই একটা ভিডিও শুরু করতেছি। শীতের সকালে স্নান করা মানে একদম বিশাল বড় কাজ করলাম। স্নান করলাম তো মানে অনেক বড় কাজ হয়ে গেল। আর তার মধ্যে যদি করা থাকে শ্যাম্পু তাহলে তো কোনো কথাই না। প্রচণ্ড ঠান্ডা। গরম জল করে নিয়েছিলাম কিন্তু তাতে কোনো কাজ হয় নাই। অনেক ঠান্ডা। আর এরই মাঝে কাপড় কাচেছি, দেখতেই পাচ্ছ। আর শীত মানেই তো কাপড়-চোপড় বেশি হয়। গতকাল যেগুলো কেচেছিলাম সেগুলোই শুকায় নাই। তার মধ্যে আবার এক বালতি। তোমাদের দাদা তো অনেক বকাবকি শুরু করলো। মানে এই শীত আসলে কাপড়-চোপড় ৩ জন মানুষ এত কাপড় কাচতে হয়। আসলে বোঝা না যে প্রতিদিনই আর কাপড় কাচা তো আমার একটু আছে। এদিকে কিন্তু আমার পূজা করা কমপ্লিট হয় নাই। আগে স্নান করে নিয়েছি। এখন পূজাটা করে নিব। তারপরে আর কি অন্য কাজ। তো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। এদিকে কিন্তু আমি পূজাটা কমপ্লিট করে নিলাম। তোমাদেরকে আর দেখাইলাম না সেটা। এখন রান্না করব, তারপর ছাদে কাপড় মেলতে যাব। আরও অনেক কাজ থাকে। কাজ শুরুই হয়। তো দেখো পনিরটা বেরও করে রেখেছি যে পনির আজকে রান্না করব। আর ওদের জন্য কি রান্না করব সেটাই ভাবতেছি। আর এদিকে মূলা বের করে রাখছি, কপি বের করে রাখছি। কপি দিয়েই পনির রান্না করব। কিন্তু পরে মূলার ভাজি আর করা হলো না। আর বাঁধাকপিটাও রান্না করতে চাচ্ছি কিন্তু আজও করতে পারলাম না। যাই হোক, ওটা এখন কেটে নেব। তার আগে তোমাদের দাদা চলে আসলো। এখন বলতেছে যে আগে ছাদে কাপড়গুলো দিয়ে আসি, কারণ সকাল থেকে রোদ ছিল না। এখন আবার একটু রোদ। এখন বাজে প্রায় ১২টা। একটু অবশ্য রোদ উঠেছে। এখন এগুলো কাপড় নিয়ে ছাদে যাচ্ছে। আর এই পাশে যে কাপড়গুলো আছে বালতিতে সেগুলোও নিয়ে যাব। যতটুকু যা শুকায় ততটুকুই অনেক। অন্তত জলটা তো ঝরবে, এই একটা ব্যাপার। তো যাই হোক, দুজনে বের হয়ে গেলাম। আর ও তো বক করতেছে। আমরা চলে গেলাম লিফটের কাছে। যে লিফটটা খোলাই আছে, লিফটে এখন উঠে পড়লাম। আর যে দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থা, শীতকাল মানে আমার স্কিনের দিকে তাকানো যায় না, এত বেশি অ্যালার্জি প্রবলেম হয়। আর মানে ছোট তিলগুলো বাড়তে থাকে। যাই হোক, উপরে কাপড়-টাপড় মেলে চলে আসলাম। এই যে আলু কপির তরকারি রান্না করেছি। আগে কিন্তু সয়াবিনটা ভেজে নিয়েছি। সোয়াবিন না, পনিরটা ভেজে নিয়েছি। আর এখন ওই যে তরকারি রান্না করব। আবার মেয়ে কিন্তু প্রাইভেটে যাবে, খেতে বললাম তো খাবে না। বলতেছে আমি এসে একদম খাওয়া-দাওয়া করব। তো তারপরে আবার গেলাম রান্না-টান্না কমপ্লিট করে নিয়ে আবার কিন্তু আবার ছাদে গেলাম। সব কিছু রান্না কমপ্লিট করে নিয়ে ছাদে গেলাম যে রোদ কিন্তু শেষের দিকে প্রায়। এখন বাজে বেলা ৪টা। তো ৪টার মধ্যে রোদ আর কিছু থাকে না। উপর থেকে ওগুলো সব নিয়ে আসলাম। আর ভাবতেছি একটু ওর জন্য একটু মুরগি রান্না করি। আর এই যে এই লাইটটা সবসময় খুলতেই থাকে। উপর থেকে কাপড়-চোপড় কিছু নিয়ে আসলাম, যেগুলো একটু হালকা হালকা শুকাইছে। আর এদিকে কিন্তু বিছানাটা আমি পাতিই নাই। আর একটু ফ্রিজে মুরগির মাংস ছিল, সেই মাংসটা রান্না করব জন্য বের করে নিলাম। আর আ মসলা বাটাই আছে, একটু আদা জিরা বাটতে হবে। তো চলে আসলাম উপর থেকে। এদিকে কিন্তু আমরা শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতিও দিলাম। ওই মাংস রান্না করাও কমপ্লিট হয়েছে, সেটা আর তোমাদেরকে দেখাইনি। সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট হয়েছে। তোমাদের দাদা বলতেছে, কারণ রান্না করতে অনেকটা দেরি হচ্ছে। এখন যাবো চুলাটা ঠিক করতে। ভেবেছিলাম নতুন একটা চুলা কিনবো, কিন্তু দোকানদারের কাছে যেখানেই যাই নাকি বলে যে এই চুলাটা নাকি অনেক ভালো। শুধুমাত্র একটু বার্নারের সমস্যা, আর কিছু একটু প্রবলেম ঠিক করলে ঠিক হয়ে যাবে। এর আগেও ঠিক করেছিলাম কিন্তু আমি এবার রাজি ছিলাম না। তারপর তোমার দাদার জোরাজুরিতে গেলাম আর কি বাজারে। তো এই তো এখন আর কি যাবো, এগুলো নিয়ে বার্নারগুলো নিচ্ছি। আর তোমাদের দাদাও নিল। ওখান থেকে চুলাটা ঠিক করে নিয়ে এসে ওকে বললাম রেখে আসতে। আর আমরা গেলাম একটু সান্তাহারে। বলতেছে চল একটু যাই সান্তাহারে, জিনিসপত্র রেখে গেলাম সান্তাহারে। গিয়ে একটু ভাপা পিঠা খাইলাম। সান্তাহারে এই ভাপা পিঠাটা আমার খুবই পছন্দের, একটু নারকেল দিয়ে করে। তোমার দাদা তো খেতে চায় না, কারণ ওর নারকেলের প্রবলেম হয়। আমার তো খুবই ভালো লাগে। উপরে একটা কিশমিশও দেয়। তো আমি খেলাম, তোমার দাদাও একটু খাইলো। আর মেয়ের জন্য পার্সেল একটা নিয়ে আসলাম। আর আসার পথে দেখতেই পাচ্ছ শাক নিয়ে আসছি, আর সরিষার শাক, আর কাপড় আটকানোর ক্লিপ। এই কাপড় আটকানোর ক্লিপ আমার মোটেই থাকে না। কাপড় আটকানোর ক্লিপ, সেফ টিফিন আর ক্লিপ এই থাকে না। আর দেখতে পাচ্ছ আমার চুলা কিন্তু কমপ্লিট। এই যে বার্নার ২টা নষ্ট হয়েছিল, আর এই সুইচের এখানে ঠিক করা হয়েছে। আর ওই পাশের যে মানে চাবি কি বলে ওইটাকে, যেন ভুলেই গেলাম, লাল ওইটা। তো সেটাও ঠিক করা লাগছে, ওটাও চেঞ্জ করা হয়েছে। আর শাকগুলো নিয়ে এসছে অনেকগুলো, ৫-৬-৮টি মনে হয় শাক নিয়ে আসছে। এত শাক কি আর খাওয়া যায়? তারপরেও নিয়ে আসছে। দেখি টাটকা শাক পরের দিন সকালবেলা কিন্তু শুকায়াই যাবে, কিছু করার নেই। আর এই শাকগুলো আজকে এভাবেই রেখে দেবো, রান্নাবাড়ি আজকে করবো না। আর নিয়ে আসা হচ্ছে এই কাপড় আটকানো ক্লিপ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপর আসার সময় না রুটি খেতে ইচ্ছা করলো, তোমাদের দাদাও বললো, আর আমারও খুব রুটি খেতে ইচ্ছা করছিল। দেখলাম অবশ্য রুটি বানানো, তো সেটা দেখে আমি ভাবলাম তাহলে বাড়িতে গিয়ে রুটি বানাই। তখন আর তো এই কাপড়-চোপড় খোলার পর এত ঠান্ডা লাগছে যে কি বলবো, কারণ বাইরে প্রচণ্ড বাতাসে গেছিলাম ঘুরতে সান্তাহার।
তো ঘুরে আসার পর তো ঠান্ডা তো লাগবেই। এসে এখন একপাশে দুধ আর একপাশে জল গরম করে দিলাম, আর তোমাদের দাদা বলল, "আমি ময়দা মেখে দিচ্ছি, তুমি একটু ভেজে নাও।" তো যেই বলা সেই কাজ। তো আমি এই পাশে জল গরম করতে দিয়েছি। আর এখন দেখো যে চুলাটা দেখো, ২ পাশের একদমই আগুন হচ্ছিল না, এখন ধীরে এই অবস্থা। আর জোরে দিলে এমন দেখতে পাচ্ছ এমন হচ্ছে। মানে অনেকটাই জোরে হচ্ছে, যা একদমই ছিল না তার চাইতে অনেক ভালো হচ্ছে। এখন দেখা যাক কতদিন ভালো থাকে, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো এবার চলে আসলাম রুটি করার জন্য। অল্প কয়েকটা রুটি করেছি, ৭টা রুটি করেছি, সবার আর কি দুটো দুটো করে হবে। বেশি করলাম কারণ রাতটা অনেক ১০টা বাজে, আর ঠান্ডাও লাগছে প্রচুর, সেটা তো তোমাদেরকে বলেইছি যে ঘুরে এসে রুটি করতেছি। আর রুটি খাওয়ার জন্য করেছিলাম, আর কপির তরকারি তো করেইছিলাম, আর তোমাদের দাদাদের জন্য মাংস আছে, ওটা দিয়েই খাওয়া দাওয়া করে নেবো। তারপর আর কোনো ভিডিও করা হয় নাই। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর কোথাও কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তবে না নতুন নতুন ভিডিও দেখতে পাবা। তো আর কি বলবো, এখন রুটিটাগুলো ভাজার পর এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। মেয়েকে বললাম রুটি খাওয়ার জন্য, ও খাবে না কারণ সন্ধ্যাবেলাও ভাত খেয়েছে, এখন আর ও মোটেই কিছু খাবে না। আর ও একবার যদি কিছু খায় আর কোনো কিছু খাইতে পছন্দ করে না। মুগা মাংস অবশ্য গরম গরম রান্না করেছিলাম, সেটা দিয়েই ভাত খেয়েছে, তাই আর এখন আর রুটি খাই না। তোমাদের দাদা আর আমি দুজনে মিলে খাওয়া দাওয়া করে টোটালি ঘুমার কোনো কথা হবে না, এত ঠান্ডা লেগেছে যে কি বলবো। তোমাদের এদিকে কি এমন ঠান্ডা পড়েছে নাকি, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে। এদিকে তো হঠাৎ করে খুবই ঠান্ডা কিন্তু পড়েছে, যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা খাচ্ছে। তো ঠিক আছে, সকলকে শুভরাত্রি।